তাহলে রেকগনাইজ মানে শনাক্ত করা, চিনতে পারা। আর এই চেনার কাজটাকে কি বলে? রেকগনিশন। রেকগনিশন মানে শনাক্তকরণ, আবার কাউকে চিনতে পারা যে কাজ সেটাও রেকগনিশন। আবার রেকগনিশন বলতে অনেক সময় কাউকে স্বীকৃতি দেওয়া সেটাও বোঝায়, কোনো কাজের স্বীকৃতি দেওয়া সেটাকেও বোঝায় রেকগনিশন। ইন্ট্রোভার্ট আর এক্সট্রাভার্ট কে না শুনেছে? ইন্ট্রোভার্ট মানে কি অন্তর্মুখী, যিনি সাধারণত নিজের মধ্যে থাকতে চান। আর এক্সট্রাভার্ট মানে কি বহির্মুখী, যাদের কমিউনিকেশন স্কিল দেখেন তারা আউটের মানুষের সাথে বাইরের মানুষের সাথে দারুণভাবে মিশতে পারে, চলতে পারে। তবে এটা খেয়াল করতে হবে, ইন্ট্রোভার্ট এক্সট্রাভার্ট মানে এই নয় যে একটা মানুষ পুরোপুরি অন্তর্মুখী পুরোপুরি বহির্মুখী। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো মিশ্রণ থাকে। ইন্ট্রোভার্টিজম আর এক্সট্রাভার্টিজম সবার মধ্যেই থাকে, যার যেটা বেশি অংশ তখন সেটা আমরা একটু অনুভব করি যে তার মধ্যে অন্তর্মুখিতা বেশি, তার মধ্যে অন্তর্মুখিতা বেশি কিংবা বহির্মুখিতা বেশি। রোম্যান্স। রোম্যান্স মানে কি? আহা, এই শব্দ কে না জানে? রোমাঞ্চ, রোমাঞ্চকর, শিহরণ জাগানিয়া প্রেম সংক্রান্ত। রোমাঞ্চকর, শিহরণ জাগানিয়া প্রেম সংক্রান্ত। রিস্ট্রিক্ট। রিস্ট্রিক্ট মানে কি? সীমিত করা, নিষিদ্ধ করা। সীমিত করা, নিষিদ্ধ করা, রিস্ট্রিক্ট। ডিমো। ডিমো। ডিমো মানে কি? আসলটার ছোট ভার্সন। ধরুন আমার যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট 3000 ওয়ার্ড আছে, মানে বাছাই করা 3000 স্ট্যান্ডার্ড শব্দ রয়েছে, এটা একটা দারুণ সংগ্রহ। কিন্তু এটা আমরা পুরোপুরি ইবুক আকারে দিইনি, এটা আমরা ডেমো আকারে দিয়েছি। আর আমাদের ভিডিওতে এটি আপনি পুরোটাই পাবেন। এই ডেমো মানে সংক্ষিপ্ত ভার্সন। ডেমো মানে সংক্ষিপ্ত ভার্সন। আর ডামি মানে কি? নকল, নকল প্রতিরূপ। ডামি মানে কি? আসলটা তৈরির আগে আমরা অনেক কিছুতে আগে ডামি তৈরি করে দেখি। ডামি মানে নকল, নকল প্রতিরূপ। নকল, নকল প্রতিরূপ। জাজ মানে কি? বিচার করা, বিচারক। জাজের অর্থ দুটাই হয়, বিচার করা হয় আবার বিচারক, তাকেও জাজ বলি আমরা। জাজমেন্ট মানে কি? বিচার, রায়, মতামত। বিচার, রায়, মতামত। আমরা অনেক সময় বলি ডোন্ট বি জাজমেন্টাল। এই জাজমেন্টাল মানে কি? জাজমেন্টাল মানে হচ্ছে কারো সম্পর্কে খুব ভালোভাবে না জেনে বা বিচার বিশ্লেষণ না করে মতামত দেয়া এবং সমালোচনা করা। কারো সম্পর্কে খুব ভালোভাবে না জেনে বা বিচার বিশ্লেষণ না করে মতামত দেয়া এবং সমালোচনা করা। জাস্টিফাই। জাস্টিফাই মানে কি? জাস্টিফাই মানে হচ্ছে ন্যায্যতা প্রমাণ করা, যুক্তিযুক্ত প্রমাণ করা। ন্যায্যতা প্রমাণ করা, যুক্তিযুক্ত প্রমাণ করা। জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন মানে সত্যতা প্রতিপাদন, সত্যতা প্রতিপাদন। জাস্টিফিকেশন। ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ আছে না? ল্যান্ডস্কেপ মানে কি? প্রাকৃতিক দৃশ্য, ভূদৃশ্য। প্রাকৃতিক দৃশ্য, ভূদৃশ্য, এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে কি? প্রতিকৃতি, জীবন্ত বর্ণনা। একটা মানুষের পোর্ট্রেট মানে তার চেহারার অবিকল কিছু তৈরি করা বা তার আকৃতির অবিকল কিছু তৈরি করা। পোর্ট্রেট মানে হচ্ছে প্রতিকৃতি, জীবন্ত বর্ণনা। প্রতিকৃতি, জীবন্ত বর্ণনা। লঞ্চ নাকি লাঞ্চ? লঞ্চ মানে কি? লঞ্চ মানে হচ্ছে আরম্ভ করা, শুরু করা, উৎক্ষেপণ করা, ভাসানো। লঞ্চ মানে আরম্ভ করা, শুরু করা, উৎক্ষেপণ করা, ভাসানো। লিগ্যাল। লিগ্যাল মানে কি? আইনগত যে বিষয় সেগুলোকে আমরা বলি লিগ্যাল। সো লিগ্যাল মানে কি? আইনগত। লিগ্যাল শব্দের অর্থ আইনগত। লিজেন্ড। লিজেন্ড মানে কি? লিজেন্ড মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তি বা কাজ। আবার লিজেন্ডের আরেকটা অর্থ রয়েছে লোককাহিনী, যেটি পরম্পরায় চলছে। লিজেন্ড মানে বিখ্যাত লোককাহিনী যেটি পরম্পরায় চলছে। মিন থেকে মিনিং না? হোয়াট ডু মিন? তুমি কি বলতে চাও, তুমি কি মনে করো, এটা থেকে আসে মিনিং। মিনিং মানে কি? অর্থ। মিনিং মানে অর্থ। যেমন ওয়ার্ড মিনিং মানে কি? শব্দের অর্থ বা শব্দার্থ। মেকানিজম, কলা কৌশল। মেকানিজম কি? কলা কৌশল। কলা কৌশল ইংরেজি আছে মেকানিজম। নার্ভ। আমাদের শরীরে কি থাকে? নার্ভ থাকে। স্নায়ু চাপ বলে অনেক সময়, নার্ভে যে চাপ পড়ে সেটাকে স্নায়ু চাপ বলে। নার্ভ মানে স্নায়ু। নার্ভের চেয়ে আমাদের কাছে পরিচিত যে শব্দটি সেটা হচ্ছে নার্ভাস। নার্ভে কোন একটা চাপ অনুভব করি, তাই না? নার্ভাস মানে কি? বিচলিত। আবার নার্ভাস মানে স্নায়ু সম্বন্ধীয়, সেটিও হয়। নার্ভাস বিচলিত, স্নায়ু সম্বন্ধীয়। নয়েজ মানে কি? নয়েজ মানে শব্দ, কোলাহল। নয়েজ মানে শব্দ, কোলাহল। ডিনয়েজ মানে কোলাহল কমানো, শব্দ কমানো না? নমিনেট। নমিনেট মানে কি? কাউকে মনোনয়ন দেয়া, নিযুক্ত করা। নমিনেট মানে কাউকে মনোনয়ন দেয়া, নিযুক্ত করা। ফর্মেশন মানে গঠন। ফর্মেশন মানে গঠন। ফ্রিকোয়েন্ট মানে প্রায়, ঘন ঘন। ফ্রিকোয়েন্ট মানে প্রায়, ঘন ঘন। ফান। ফান মানে কি? মজা, কৌতুক। ফান মানে মজা, কৌতুক। আর ফানি। ফানি মানে কি? মজাদার, কৌতুককর। ফানি মানে মজাদার, কৌতুককর। ফান থেকে ফানি আসছে। আর লাইফ টাইম মানে কি? লাইফ টাইম। লাইফ টাইম মানে কি? জীবন ভর, আজীবন। লাইফ টাইম মেম্বার, তাই না? লাইফ টাইম। লাইফ টাইম মানে জীবন ভর, আজীবন। মেনটেইন। মেনটেইন মানে কি? রক্ষণাবেক্ষণ করা, ভরণ পোষণ করা। রক্ষণাবেক্ষণ করা, ভরণ পোষণ করা, এই হচ্ছে মেনটেইন। আর মেনটেনেন্স মানে কি? রক্ষণাবেক্ষণ, ভরণ পোষণ। আর মেনটেনেন্স মানে কি? রক্ষণাবেক্ষণ,
ভরণ পোষণ। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে কি বস্তু, জড় পদার্থ। প্রাসঙ্গিক, আমরা অনেক সময় বলি ইম্যাটেরিয়াল মানে অপ্রাসঙ্গিক, বুঝাতে অনেক সময় ইম্যাটেরিয়াল বলি। ইম্যাটেরিয়াল মানে অপ্রাসঙ্গিক, ইম্যাটেরিয়াল মানে অপ্রাসঙ্গিক। মেনু, মেনু মানে কি খাবার তালিকা, মেনু মানে খাবার তালিকা, খাবার যে লিস্ট থাকে আমি দেখি সেটা হচ্ছে মেনু। মেথড মানে কি পদ্ধতি, প্রণালী। মেথড দিয়ে কাজ করা ভালো, মেথোডোলজিক্যাল কাজে আপনার রেজাল্ট ভালো আসে। মেথড মানে পদ্ধতি, প্রণালী। ইংরেজিও মেথড অনুযায়ী শেখা বেটা। মিস্ট্রি, মিস্ট্রি মানে কি রহস্য, মিস্টেরিয়াস মানে কি রহস্যজনক, তাই না? আমরা অনেক সময় বলি মিস্টেরিয়াস। সো মিস্ট্রি মানে কি রহস্য, মিস্ট্রি মানে রহস্য। আর মিথ মানে কি রূপকথা, কাল্পনিক। মিথ মানে কি রূপকথা, কাল্পনিক। অনেক সময় অনেক গল্প আমরা শুনি, মনে হয় যেন সত্যি, আসলে সত্যি নয়, এগুলাকে আমরা বলি মিথ, রূপকথা, কাল্পনিক। নোটেড, নোটেড মানে কি আমরা ইমেইলে এটি প্রচুর ব্যবহার করি। নোটেড, নোটেড মানে হচ্ছে আমি আপনার চিঠিটি পেয়েছি, ইমেলটি পেয়েছি, মানে খাঁটি বাংলাটি হলো অবহিত হলাম, খাঁটি বাংলাটি হলো অবহিত হলাম। প্যানাসা, প্যানাসা মানে সর্বরোগের মহৌষধ। প্যানাসিয়া অনেকে বলে থাকি। প্যানাসা মানে হচ্ছে সর্বরোগের মহৌষধ। লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, আর উইথ মানে প্রশস্ত আমরা জানি। লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য। ফাউন্ডেশন, ফাউন্ডেশন মানে কি আমরা জানি, ফাউন্ডেশন মানে পত্তন স্থাপন হয়, আবার প্রতিষ্ঠান বলতে বোঝায়। ফাউন্ডেশন মানে কি পত্তন স্থাপন প্রতিষ্ঠান। মিউচুয়াল, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলা হয় না? এই মিউচুয়াল শব্দের অর্থ কি? মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, মিউচুয়াল মানে কি পারস্পরিক। আর মিউচুয়ালি, মিউচুয়ালি মানে কি? মিউচুয়ালি মানে হবে পরস্পরের সম্মতিক্রমে, মিউচুয়ালি মানে পরস্পরের সম্মতিক্রমে। নেচার থেকে ন্যাচারালি, ন্যাচারালি মানে কি নিশ্চয় নেচারের সাথে সম্পর্ক আছে প্রাকৃতিক ভাবে। ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে। নেসেসারি, নেসেসিটিস কত কিছু আছে আমরা জানি। নেসেসারি মানে কি দরকারি, নেসেসারি মানে, নেসেসারি মানে হচ্ছে দরকারি, নেসেসারি মানে দরকারি। নেগোশিয়েট, নেগোশিয়েট মানে কি? নেগোশিয়েট হচ্ছে দরদাম করা, ঐক্যমতে আসার জন্য আলাপ আলোচনা চালিয়ে যাওয়া, আলাপ আলোচনা করা, দরদাম করা, ঐকমত্যে আসার জন্য আলাপ আলোচনা করা। সো নেগোশিয়েট থেকে কি হয়? নেগোসিয়েশন। নেগোসিয়েশন মানে কি? নেগোসিয়েশন মানে আলাপ আলোচনা, দরদাম, কথাবার্তা। আলাপ আলোচনা, দরদাম, কথাবার্তা। এর আগে আমরা নমিনেট পেয়েছি, নমিনেট থেকে কি হয়? নমিনেশন। নমিনেশন মানে কি? মনোনয়ন। নমিনেশন মানে মনোনয়ন। রোমান্টিক, রোমান্সের সাথে যেন একটু সম্পর্ক রয়েছে। রোমান্টিক, রোমান্টিক মানে কল্পনা প্রবণ, ভাব বিলাসী। রোমান্টিক মানে কল্পনা প্রবণ, ভাব বিলাসী। রেস্ট্রিক্ট থেকে রেস্ট্রিকশন অথবা রিস্ট্রিকশন। রেস্ট্রিকশন মানে কি? রেস্ট্রিকশন মানে সীমিতকরণ, নিষেধাজ্ঞা। সীমিতকরণ, নিষেধাজ্ঞা। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম আমরা লেখাপড়ার ক্ষেত্রে শুনে থাকি ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, অনেক কিছুই। সো ইংলিশ মিডিয়াম হচ্ছে লেখাপড়ার একটা মাধ্যম, যেটাকে বলে ইংরেজি মাধ্যম। তাহলে বাংলা মিডিয়ামের মানে কি? বাংলা মিডিয়ামের মানেও হচ্ছে এটি শিক্ষার একটি পদ্ধতি, শিক্ষার একটি মাধ্যম, যেটি বাংলা মাধ্যম, যেখানে লেখাপড়াটা বাংলায় হয়, তাকে বলা হয় বাংলা মিডিয়াম বা বাংলা মাধ্যম। নাথিং, নাথিং, আই ওয়ান্ট নাথিং। নাথিং হচ্ছে এভরিথিং এর অ্যান্টোনিম। সো নাথিং মানে হচ্ছে কিছুই না। হেডলাইন, হেডলাইন মানে কি? হেডলাইন মানে হচ্ছে শিরোনাম। আমরা খবরের শিরোনাম পড়ি, হেডলাইন। হেড আছে, লাইন আছে, এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড, খেয়াল করতে হবে। হেডলাইন মানে শিরোনাম। হ্যাং, হ্যাং মানে কি? ঝুলানো, ফাঁসিতে ঝুলানো, ঝুলানো, ফাঁসিতে ঝুলানো। হ্যাপেন, হ্যাপেন শব্দের অর্থ কি? হ্যাপেন মানে হচ্ছে সংঘটিত হওয়া, ঘটনা ঘটা, সংঘটিত হওয়া, ঘটনা ঘটা। ইনকর্পোরেট, ইনকর্পোরেট মানে কি? কর্পোরেট, ইনকর্পোরেট, কর্পোরেশন, নানা কিছু না। ইনকর্পোরেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, ইনকর্পোরেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। ইনডিড, আমরা বলি না ট্রু ইনডিড, এটা একটি কমন টার্ম। ট্রু ইনডিড মানে অবশ্যই সত্য। ইনডিড মানে অবশ্য, সত্যি, বস্তুত, বাস্তবিকই। অবশ্য, সত্যি, বস্তুত, বাস্তবিকই। ইনজুরি আর ইনজুয়ারি, ইনজুরি আর ইনজুয়ারি উচ্চারণ কোনটি ঠিক? আঘাত, জখম, অনিষ্ট, ক্ষতি। আঘাত, জখম,
অনিষ্ট ক্ষতি। ইনকোয়ারি, ইনকোয়ারি মানে কি অনুসন্ধান করা, ইনকোয়ারি মানে অনুসন্ধান করা, ইনকোয়ারি মানে অনুসন্ধান করা। ইনসাইট, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি উপলব্ধি, অন্তর্দৃষ্টি উপলব্ধি ইনসাইট। ইনস্টল, ইনস্টল মানে কি স্থাপন করা স্থাপিত করা, ইনস্টল মানে স্থাপন করা স্থাপিত করা। ইনস্টেট, ইনস্টেট মানে কি পরিবর্তে, ইনস্টেট মানে কি পরিবর্তে। ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান। ইনস্ট্রাক্ট মানে কি, ইনস্ট্রাক্ট মানে হলো কোন একটা দিকে নির্দেশনা দেওয়া, নির্দেশনা দেয়া কোন একটা দিকে নির্দেশনা দেয়া। ইনস্ট্রাক্ট থেকে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশন মানে দিক নির্দেশনা করণীয় নির্দেশনা, দিক নির্দেশনা করণীয় নির্দেশনা। ইন্টালেকচুয়াল, ইন্টালেক্ট থেকে ইন্টালেকচুয়াল, ইন্টালেকচুয়াল মানে কি বুদ্ধিজীবী, ইন্টালেকচুয়াল মানে বুদ্ধিজীবী। ইনভলভ মানে কি জড়িত হওয়া সম্পৃক্ত হওয়া অন্তর্ভুক্ত করা, জড়িত হওয়া সম্পৃক্ত হওয়া অন্তর্ভুক্ত করা। ইনভলভমেন্ট, ইনভলভ থেকে ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট মানে হচ্ছে সম্পৃক্ততা, ইনভলভমেন্ট মানে কি সম্পৃক্ততা। জার্নালিস্ট, জার্নালিস্ট কি জার্নাল লিখে থাকেন, হতে পারে। জার্নালিস্টের বাংলা আমরা যেটি জানি তা হচ্ছে সাংবাদিক, জার্নালিস্ট মানে সাংবাদিক। কিসের দুইটা আছে, একটা আছে KISS, কিপ ইট শর্ট এন্ড সিম্পল, যেটা লেখার একটা টেকনিক। আর কিস মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চুমু, কিস মানে হচ্ছে চুমু। নক, নক মানে কি টোকা বা আঘাত, নক মানে কি টোকা বা আঘাত, টোকা বা আঘাত। সারপ্লাস, সারপ্লাস মানে কি অতিরিক্ত, প্রয়োজনের চেয়ে অনেক বেশি থাকা, এটা হচ্ছে সারপ্লাস। সেটা সাপ্লাইয়ের ক্ষেত্রে হতে পারে, প্রচুর সরবরাহ যখন বেশি সরবরাহ হয় কোনো কিছু বেশি থাকে, এটি হচ্ছে সারপ্লাস মানে অতিরিক্ত। ডিপ মানে গভীর, ডিপ মানে গভীর, আর ডিপ থেকে কি হয় ডেপথ, ডেপথ মানে কি গভীরতা, ডেপথ মানে গভীরতা। ডেপুটি, নানা কিছুর আগে ডেপুটি থাকে, ডেপুটি মিনিস্টার, ডেপুটি সেক্রেটারি, ডেপুটি কমিশনার, নানা কিছু। ডেপুটি শব্দের অর্থ হচ্ছে উপর, ডেপুটি শব্দের অর্থ হচ্ছে উপর। ডিজার্ভ, হি ডিজার্ভস ইট, ইউ ডিজার্ভ ইট, এটা আমরা বলে থাকি। ডিজার্ভ মানে কি, ডিজার্ভ শব্দের অর্থ পাওয়ার যোগ্য, সেটি পাওয়ার যোগ্য। ডিজার্ভ সেটা ডিজার্ভ করে। ডিসপারেট, ডিসপারেট মানে হচ্ছে বেপরোয়া মরিয়া, ডিসপারেট ডিসপারেট বেপরোয়া মরিয়া। ডিভাইস, ডিভাইস মানে কি, ডিভাইস, ডিভাইস মানে কি যন্ত্র ফন্দি কৌশল, যন্ত্র ফন্দি কৌশল। আর ডিফিকাল্ট, দ্য টাস্ক ইজ ডিফিকাল্ট মানে কঠিন, কিন্তু ইংরেজি শেখা কিন্তু ডিফিকাল্ট নয়, ভেরি ইজি। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, ডিফিকাল্ট মানে কঠিন। আর ডিফিকাল্টি মানে কি জটিলতা কাঠিন্য প্রতিবন্ধকতা, জটিলতা কাঠিন্য প্রতিবন্ধকতা। এপিসোড, এপিসোড আমরা টিভিতে দেখি প্রায়। এই এপিসোডের অর্থ কি, এই এপিসোডের অর্থ হচ্ছে কোনো সুদীর্ঘ কাহিনীর এক একটি ঘটনা বা পর্ব, কোনো সুদীর্ঘ কাহিনীর এক একটি ঘটনা বা পর্ব। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে কি যন্ত্রাংশ সাজের সরঞ্জাম, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রাংশ সাজের সরঞ্জাম। এস্টিমেট, এস্টিমেট মানে কি আনুমানিক হিসাব করা, ব্যয়ের হিসাব করা, আনুমানিক হিসাব করা, ব্যয়ের হিসাব করা। এস্টিমেশন, এস্টিমেশন মানে হচ্ছে আনুমানিক হিসাবকরণ, এস্টিমেট থেকে এস্টিমেশন, এস্টিমেশন মানে হচ্ছে আনুমানিক হিসাবকরণ, আনুমানিক হিসাবকরণ। এথিক্স, আমরা বলি তার এথিক্স না ইত্যাদি ইত্যাদি। এথিক্স, এই এথিক্স শব্দের অর্থ আসলে নীতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, নীতিশাস্ত্র ন্যায়শাস্ত্র। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে কি একটা কন্ট্রাক্টের অর্থ হচ্ছে যোগাযোগ, আর একটা কন্ট্রাক্টের অর্থ হচ্ছে স্পর্শ, দুটোই সেম বানান, তাহলে কন্ট্রাক্ট মানে যোগাযোগ স্পর্শ। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করা। কন্টেস্ট্যান্ট, কন্টেস্ট্যান্ট মানে কি হবে তাহলে যারা কন্টেস্ট করে, কন্টেস্ট্যান্টের মানে কি হবে যারা প্রতিযোগিতা করে, মানে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে কি কোনো কিছুর কন্ট্রাক্ট সাইন বলে, কন্ট্রাক্ট সাইনিং মানে বলে এর অর্থ কি, এর অর্থ চুক্তি করা, কোনো কিছু করার জন্য এক বা একাধিক পক্ষের মধ্যে চুক্তি, এটাই হচ্ছে কন্ট্রাক্ট। কাজ করার জন্য যিনি কন্ট্রাক্ট করেন তাকে আমরা বলি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর আমাদের দেশে খুবই পরিচিত। ঠিকাদার, ঠিকাদার শব্দটিও প্রচুর পরিচিত, কারণ আমাদের দেশে নানা উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ঠিকাদাররা জড়িত। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কন্ট্রিবিউট মানে কি অবদান রাখা, কোনো কিছুতে কন্ট্রিবিউট করেছি মানে কি অবদান রেখেছে। কন্ট্রিবিউট থেকে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউট থেকে কন্ট্রিবিউশন, তাহলে কন্ট্রিবিউশনের মানে কি অবদান, কন্ট্রিবিউশনের মানে অবদান। বিকাম, বিকাম মানে কি হওয়া, বি আর কাম মিলে কি হলো বিকাম, এই বিকাম মানে কি হওয়া। খেয়াল করুন বিকামের মধ্যে একটা বি আছে, একটা কাম হচ্ছে, বিকাম মানে হওয়া, বিকাম হওয়া। কোপ আপ, কোপ আপ এই শব্দটি আমরা অনেক শিখে থাকি, কোপ আপ এই শব্দটি অনেক পরিচিত। কোপ আপের অর্থ হচ্ছে মানিয়ে চলা, অভিযোজন করা,
মানিয়ে চলা, অভিযোজন করা। আমার বেনিফিট কি শব্দটা আমরা বলে থাকি। সো বেনিফিট মানে কি? বেনিফিট মানে সুবিধা। বেনিফিটের অর্থ হচ্ছে সুবিধা। কর্পোরেট বলে থাকি আমরা প্রায়ই, যে কর্পোরেটে চাকরি করে। এই কর্পোরেট মানে কি? কর্পোরেট মানে হচ্ছে যৌথ প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান যাদের নানা ব্যবসা আছে। যৌথ প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান যাদের নানা ব্যবসা আছে। কাউন্সিল মানে কি? উপদেষ্টা মণ্ডলী, নির্বাচিত ব্যক্তিবর্গ। কাউন্সিল মানে উপদেষ্টা মণ্ডলী, নির্বাচিত ব্যক্তিবর্গ। ক্রাই, আবার একটি সহজ শব্দ চলে আসলো, ক্রাই। আমরা বলেছি 5,000-এর মধ্যে, এখানে হয়তো পার্ট 1 পাবেন 2,500-এর মতো, বাকি 2,500 আরেকটি পর্ব হবে, না হলে এটি 10 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। ক্রাই মানে আমরা জানি কান্না করা। ক্রাই মানে কান্না করা, কান্না করা। কারিকুলাম নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ব্যস্ত। কারিকুলাম নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। নতুন যে কারিকুলাম সেটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা পুরোনো কারিকুলামে ফিরতে চাই। সো কারিকুলাম মানে হচ্ছে শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যক্রম। শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যক্রম। কাস্টম মানে কি? কাস্টম মানে হচ্ছে রীতি, আবার খাজনাও হয়। কাস্টম মানে যেমন রীতি হয়, তুমি খাজনাও হয়। রীতি, খাজনা। ডটার মানে কি? ডটার মানে হচ্ছে কন্যা বা মেয়ে বা কন্যাকে আমরা বলি ডটা। ডিবেট মানে কি? বিতর্ক। ডিবেট মানে যেমন বিতর্ক, ডিবেট মানে বিতর্ক করা। ডিবেট মানে বিতর্ক করা। বেন্ড মানে কি? বাঁকা হওয়া বা বাঁকা করা। বাঁকা হওয়া বা বাঁকা করা, এটা হচ্ছে বেন। বিসাইড এন্ড বিসাইডস। এখানে খেয়াল করবেন যেটার সাথে কোনো এস নাই, সেটা হচ্ছে পাশে, মানে তুমি আমার পাশে বসো। সিট বিসাইড মি, এখানে এস নাই, আমার পাশে। এই পাশে হচ্ছে বিসাইড। আমরা জানি যখন এ যুক্ত হয়, সাধারণত প্লুরালে যুক্ত হয়, তাহলে এটাকে ধরে নেবেন এইভাবে। বিসাইডস মানে যা আছে তা আছেই, ইহা ছাড়াও। বিসাইডস মানে কি? ইহা ছাড়াও। বিসাইডস মানে ইহা ছাড়াও। বিটুইন মানে কি? দুজনের মধ্যে, মধ্যবর্তী। দুজনের মধ্যে, মধ্যবর্তী। বিয়ন্ড মানে কি? ইহা ছাড়াও, ইহার বাহিরেও। ইহা ছাড়াও, ইহার বাহিরেও। ব্লেম মানে কি? নেভার ব্লেম মানে হচ্ছে দোষ দেওয়া, দোষারোপ করা, দায়ী করা। দোষ দেয়া, দোষারোপ করা, দায়ী করা। এই ব্লেম থেকে আসে ব্লেম গেম, দায়িত্ব এড়িয়ে দোষারোপের কৌশল অবলম্বন করা। ব্লেম গেম মানে কি? দায়িত্ব এড়িয়ে দোষারোপের কৌশল অবলম্বন। ব্লাড কানেক্টেড, ব্লাড রিলেটেড। সব ব্লাড মানে কি? রক্ত, যা ছাড়া আমরা বাঁচতে পারি না। ব্লাড মানে হচ্ছে রক্ত। আর ব্লাডি মানে কি? রক্তাক্ত। যখন রক্ত ছড়িয়ে পড়ে তখন আমরা বলি ব্লাডি। ওই সারা গায়ে রক্ত ছড়িয়ে পড়ছে, ব্লাডি। বোন মানে কি? এই যে মাছের যে কাটা, সেটাকে বোন বলে। এই যে বোন প্লেট বলি আমরা ডাইনিং টেবিলে, তাই না? এটা কিন্তু এই কাটার জন্য বলা হয়। সো বোনের অর্থ হাড্ডি বা কাটা। হাড্ডি বা কাটা। ব্লিস মানে কি? স্বর্গসুখ, পরম সুখ। স্বর্গসুখ, পরম সুখ, এই হচ্ছে ব্লিস। বয়ফ্রেন্ড মানে কি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অর্থ কিন্তু আমাদের অনেকের কাছে পরিষ্কার না, আমরা আজকে জেনে নিব। বয়ফ্রেন্ড মানে হলো ছেলে বন্ধু যার সাথে দৈহিক সম্পর্ক আছে বা থাকার সম্ভাবনা আছে। ছেলে বন্ধু যার সাথে দৈহিক সম্পর্ক আছে বা থাকার সম্ভাবনা আছে। গার্লফ্রেন্ড মানে কি? মেয়ে বন্ধু যার সাথে দৈহিক সম্পর্ক আছে বা থাকার সম্ভাবনা আছে। যার সাথে দৈহিক সম্পর্ক আছে বা থাকার সম্ভাবনা আছে। ব্রেকফাস্ট মানে সকালের যে নাস্তা, প্রাতরাশ, যেটাকে বলি সকালের নাস্তা, প্রাতরাশ। সকালের নাস্তা, প্রাতরাশ। ক্যান্ডিডেট মানে কি? প্রতিযোগী। কয়জন ক্যান্ডিডেট এসেছে? ক্যান্ডিডেট মানে প্রতিযোগী। ক্যান্সার বাংলাদেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। প্রতি বছর 2 থেকে 3 লক্ষ মানুষ মারা যাচ্ছে। ক্যান্সারের একটি বাংলা আছে, সেটি হচ্ছে কর্কট রোগ। BURY। আমরা অনেকে বাড়ি বলি, উচ্চারণটা ভেরি মানে সমাধিস্থ করা। ভেরি মানে সমাধিস্থ করা, এর উচ্চারণটা একটু খেয়াল করতে হবে। বাড়ি নয়, বেরি। অ্যারেঞ্জ মানে কি? আয়োজন করা। অ্যারেঞ্জমেন্ট মানে কি? আয়োজন। অ্যারেঞ্জমেন্টের মানে হচ্ছে আয়োজন। অ্যারেস্ট মানে কি? এই অ্যারেস্টটা বাংলাদেশে আমাদের কাছে খুবই পরিচিত। অ্যারেস্ট হচ্ছে গ্রেপ্তার করা। অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা। অ্যারাইভ মানে কি? কোথাও পৌঁছানো। অ্যারাইভাল আমরা দেখি বিভিন্ন ডিপার্চার এন্ড অ্যারাইভাল, রাইট? সো বিভিন্ন বন্দরে আমরা দেখি অ্যারাইভাল মানে পৌঁছানোর যে সময়টা, সেটা বলি অ্যারাইভাল টাইম। আর অ্যারাইভাল মানে পৌঁছা। সো এর অ্যান্টোনিম হচ্ছে ডিপার্চার মানে কি? ত্যাগ করা, স্থান ত্যাগ করা। স্থান ত্যাগ করা। অ্যাগো মানে কি? পূর্বে। পূর্বে। আর পরে কি হবে? আমরা সেটা পরেই দেখি। অ্যাগো মানে হচ্ছে পূর্বে। এইড মানে কি? সাহায্য। মানে সাহায্য। অ্যামাং। বিটুইন আর অ্যামাং এর মধ্যে আপনারা জানেন, বিটুইন হয় 2 এর মধ্যে, অ্যামাং হয় অনেকের মধ্যে।
অ্যামাং মানে কি তাহলে অনেকের মধ্যে। অ্যানালাইজ মানে কি বিশ্লেষণ করা, কোনো কিছুর বিশ্লেষণ করা, এটা হচ্ছে অ্যানালাইজ। আর যিনি অ্যানালাইজ করেন তাকে বলে অ্যানালিস্ট, মানে বিশ্লেষক। অ্যানালিস্ট মানে বিশ্লেষক, অ্যানালিস্ট। অ্যাফোর্ড খরচ বহন করা, অ্যাফোর্ড মানে খরচ বহন করা, অ্যাফোর্ডেবল মানে কি খরচ বহন করার মতো সামর্থ্য আছে এরকম, মানে আমি এটা খরচ বহন করতে পারবো। অ্যাফোর্ডেবল, আই ক্যান অ্যাফোর্ড ইট, মানে এটা আমি বহন করতে পারবো, এটাকে বলে অ্যাফোর্ডেবল। আমার খরচ বহন করার সামর্থ্যের মধ্যে, খরচ বহন করার সামর্থ্য বা খরচ বহন করার মতো। অ্যাডভান্টেজ এর অর্থ কি প্রতিযোগিতায় এগিয়ে থাকার যে বাড়তি সুবিধা থাকা, প্রতিযোগিতায় এগিয়ে থাকার যে বাড়তি সুবিধা, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। ব্রড মানে কি বড়, ব্রড মানে বড়, ব্রড মাইন্ডেড বলে থাকি, ব্রড মানে বড়। সিক আমরা সবাই জানি, আবার একটি সহজ আসলো, সিক মানে অসুস্থ। সিক মানে অসুস্থ, এটা দুভাবে হতে পারে, ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে। বিস্কিট কেনা খায়, উচ্চারণটা একটু দেখবো। আমরা ছোটবেলা থেকে বাংলাদেশে বলে যাচ্ছি বিস্কুট, এটা বিস্কুট নয়, এটা বিস্কিট। স্ট্যাব মানে কি কাউকে ছুরি দিয়ে আহত করা বা ছুরিকাহত করা, স্ট্যাব মানে ছুরিকাহত করা। কেস মানে কি বাংলাদেশ এটা কে না জানে, কেস মানে হচ্ছে মামলা, আমরা জানি। আরেকটা জিনিস আছে, কেস মানে কিন্তু বাক্স হয় বা বক্স হয়, সেটা আমরা জানি। কেস মানে বাক্স বা বক্স, এবং কেসের আরেকটা হচ্ছে মামলা। ক্যাশ চাই, মুঝে ক্যাশ চাই। এই ক্যাশ মানে কি, ক্যাশ মানে হচ্ছে নগদ, ক্যাশ মানে নগদ, বাকি না, নগদ। ফর্মুলা এর অর্থ কি, এর অর্থ হচ্ছে নিয়ম, পদ্ধতি, নির্দেশাবলী, নিয়ম, পদ্ধতি, নির্দেশনাবলী। ড্রাউন মানে কি, ড্রাউন মানে ডুবে মরা বা ডুবিয়ে মারা। ড্রাউন মানে হচ্ছে ডুবে মরা অথবা কাউকে ডুবিয়ে মারা, দুটোই হয় ড্রাউন। কমপ্লিকেট, বিষয়টাকে কমপ্লিকেট করো না, কমপ্লিকেট মানে জটিল করা, এর অর্থ হলো জটিল করা। আর কমপ্লিকেশন মানে কি হবে, জটিলতা। কমপ্লিকেট থেকে আসে কমপ্লিকেশন, এর মানে জটিলতা। চকলেট বলি, চকলেট বলি, চকোলেট বলি, সেই উচ্চারণ হচ্ছে চকলেট। চকলেট কেনা খায়, এর অর্থ আসলে বাংলা ইংরেজি একই, এর অর্থ হচ্ছে চকলেট। চিজ মানে কি অনেকেই খায় চিজ মানে হচ্ছে পনির। কফি কি কোনো বাংলা আছে না, কফি এখন সবাই খাচ্ছে, কফির মানে কফি থাকুক, একে আর বাংলা করতে যাওয়া আপাতত দরকার নেই। কফি মানে কফি। কলিগ এই শব্দটি আমাদের পেশাগত জীবনে, প্রফেশনাল লাইফে খুবই পরিচিত এবং আমরা সবাই জানি। এর অর্থ হচ্ছে সহকর্মী, কলিগের অর্থ হচ্ছে সহকর্মী। ক্লাইম মানে হচ্ছে উঠা, বেয়ে উঠা। ক্লাইম মানে হচ্ছে উঠা, বেয়ে উঠা। ক্লিনিক মানে কি সেবা কেন্দ্র, ঠিক হসপিটালের সেবা কেন্দ্র, সাধারণত একটু ছোট আকারের, বিশাল হসপিটালের তুলনায় একটু ছোট। ক্লিনিক শব্দের অর্থ হচ্ছে সেবা কেন্দ্র। কমান্ড মানে কি আদেশ করা অথবা আদেশ, দুটাই হয়। আদেশ করা, আদেশ, নির্দেশ দেয়া, নির্দেশ। আদেশ করা, আদেশ, নির্দেশ দেয়া, নির্দেশ। কমিশন মানে কি নির্দিষ্ট দায়িত্বে নিযুক্ত। আবার যে আমরা পার্সেন্টেজ পাই, দালালি পাই, সেটাকে বলে কমিশন। কনসেন্ট্রেট মানে কি মনোযোগ দেওয়া, কোনো কাজে মনোযোগ দেওয়া, এটি হচ্ছে কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। এটা থেকে কি শব্দ আসবে আপনারা জানেন, কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ, কনসেন্ট্রেশন দাও মানে মনোযোগ দাও, কনসেন্ট্রেশন মানে মনোযোগ। ইটার্নাল মানে কি চিরন্তন প্রেম, ইটার্নাল লাভ, ইটার্নাল মানে হচ্ছে চিরন্তন। সাজেস্ট মানে কি পরামর্শ দেয়া, নেগেটিভ ভার্ব, পরামর্শ দেয়া, সাজেস্ট পরামর্শ দেওয়ার সাজেশন মানে হচ্ছে পরামর্শ। সাজেশন মানে কি পরামর্শ। সেকশন মানে কি সেকশন মানে হচ্ছে শাখা। সুন মানে কি শীঘ্র, খুব তাড়াতাড়ি। কামিং সুন, শীঘ্রই আসছে। এই সুন মানে কি শীঘ্র, খুব বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি আসছে। ইউনিক মানে কি অনন্য, যার কমন না যেটা, সেটা হচ্ছে অনন্য বা ইউনিক। ডেবু, এখানে কিন্তু একটা টি আছে, খেয়াল করবেন, টি এর উচ্চারণ হয় না, একে বলে সাইলেন্ট ওয়ার্ড। এই ডেবু শব্দের অর্থ কি প্রথমবার সম্মুখে আসা বা ক্যারিয়ার শুরু করা। ডেবু প্রথমবার সম্মুখে আসা, ক্যারিয়ার শুরু করা। পটেন্ট থেকে পটেনশিয়াল মানে কি সক্ষম, দক্ষ। পটেনশিয়াল মানে সক্ষম, দক্ষ। আর পটেনশিয়ালিটি মানে হচ্ছে দক্ষতা, সক্ষমতা। প্রাইভেসিকে আমাদের অনার করা উচিত। প্রাইভেসি মানে হচ্ছে গোপনীয়তা, গোপন থেকে গোপনীয়তা। ফুলফিল মানে কি কোনো কিছু ফুলফিল করা, এই ফুলফিল মানে হচ্ছে পূরণ করা। তার দাবি আমি ফুলফিল করেছি, মানে হচ্ছে আমি তা পূরণ করেছি, তাহলে ফুলফিল মানে হলো পূরণ করা। অ্যাডমিশন টেস্ট, এটি আমাদের দেশে খুবই পরিচিত। অ্যাডমিশন টেস্ট মানে কি ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট মানে ভর্তি পরীক্ষা। রিভিল শব্দের অর্থ কি, রিভিল শব্দের অর্থ প্রকাশ করা,
ফাঁস করা, রিইউজ। দেখেন এর মধ্যে কিন্তু ইউজ আছে, কাজে বোঝা যাচ্ছে রিইউজ মানে কি হবে। রিইউজ মানে হচ্ছে পুনর্ব্যবহার, পুনর্ব্যবহার। রিইউজ মানে পুনর্ব্যবহার, পুনর্ব্যবহার। ওয়েলফেয়ার সোসাইটি আমরা বলে থাকি। ওয়েলফেয়ার মানে কি? কল্যাণ। ওয়েলফেয়ার মানে কল্যাণ। স্টেট মানে কি? যে তার স্টেট কি, মানে তার অবস্থা কি। মেন্টাল স্টেট হতে পারে, ফিজিক্যাল স্টেট হতে পারে, আবার স্টেটের অর্থ কিন্তু রাজ্য হয়। স্টেটের মানে তাহলে কি দাঁড়ালো? অবস্থা, রাজ্য। অবস্থা, রাজ্য। ইনসাল্ট, সে তাকে ইনসাল্ট করেছে, ইনসাল্ট করো না। ইনসাল্ট মানে অপমান করা। ইনসাল্ট মানে কি? অপমান করা। ইনসাল্টিং মানে কি? ইনসাল্টিং মানে কি? ইনসাল্টিং মানে হচ্ছে অপমানকর, অপমানজনক। অপমানকর, অপমানজনক। অ্যানয় মানে কি? অ্যানয় মানে বিরক্ত করা। অ্যানয় মানে কি? বিরক্ত করা। বদা, আয়রন বদা। বদা মানে কি? দ্বিধা করা, দ্বিধা করা বা গুরুত্ব দেয়া। গ্রেটফল, গ্রেটফুল না, গ্রেটফল। কৃতজ্ঞ, অনেকে কিন্তু গ্রেট লেখেন, এটা গ্রেট না, GRATE। গ্রেটফল মানে কৃতজ্ঞ। গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড ইজ গ্রেট অ্যাটিটিউড। সো গ্র্যাটিটিউড মানে কি? কৃতজ্ঞতা। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। প্লিজ অ্যাকসেপ্ট মাই গ্র্যাটিটিউড। আপনারা এতক্ষণ যাবত যেটি শুনছেন সেই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সো প্লিজ অ্যাকসেপ্ট মাই গ্র্যাটিটিউড। আবারও বলি, অ্যাটিটিউড এবং গ্র্যাটিটিউডের 4টা করে উচ্চারণ আছে, আপনি যেটাই বলেন সেটাই ঠিক আসছে। প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ এই শব্দের অর্থ কি? প্রোঅ্যাক্টিভ বলা হয় মানুষের বিহেভিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বিহেভিয়ারটি হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, মানে হচ্ছে স্ব উদ্যোগী হওয়া, নিজের বসে না থাকা, নিজে এগিয়ে যাওয়া। প্রোঅ্যাক্টিভ মানে স্ব উদ্যোগী, স্ব উদ্যোগী। নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে কি? প্রকৃত সম্পদ, অর্থাৎ আপনার দায় দানা বাদ দিয়ে আপনার কাছে যা আছে সেটা হচ্ছে নেটওয়ার্থ। মিনিমালিস্ট এই শব্দটি সারা পৃথিবীতে এখন প্রচুর জনপ্রিয় হচ্ছে, পরিবেশ বাঁচানোর জন্য আমাদের এটা দরকার। এই মিনিমালিস্ট শব্দের অর্থ হচ্ছে অল্প স্বল্প, যারা যা একান্ত দরকার তা দিয়েই চলে, এর বাইরে আর কিছুই ব্যয় করে না, গ্রহণ করে না। অল্প স্বল্প। এর আরেকটা অর্থ হচ্ছে যারা যা একান্ত দরকার তা দিয়েই চলে, এর বাইরে আর কিছুই ব্যয় করে না, গ্রহণ করে না, তাদেরকে বলা হয় মিনিমালিস্ট। ইনোসেন্ট, ইনোসেন্ট মানে কি? নির্দোষ, যার কোনো দোষ নাই সে হলো নির্দোষ। ইনোসেন্ট, ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ। ইনসিস্ট, ইনসিস্ট মানে কি? জোর করা, বারবার চাওয়া বা বলা বা করতে বলা। জোর করা, বারবার চাওয়া বা বলা বা বারবার করতে বলা বা কোনো কিছু করতে বলা। রুইন, সবকিছু রুইন করে দিয়েছে। রুইন মানে হচ্ছে ধ্বংস। রুইন মানে কি? ধ্বংস। রুইন মানে ধ্বংস। আউটফিট, আউটফিট মানে কি? বাহ্যিক যে পোশাক পরিচ্ছদ, এটা হচ্ছে আউটফিট। আউটফিটের অর্থ পোশাক পরিচ্ছদ। ট্যাক্স পেয়ার, ট্যাক্স আছে যে পে করে তাকে বলে পেয়ার, তাহলে ট্যাক্স পেয়ারের শব্দ অর্থ কি হবে বা টার্মটির অর্থ কি হবে? সেটি হবে করদাতা, করদাতা, করদাতা। বোমবাস্টিক, অনেকেই কথাবার্তার সময় আমরা বলি বোমবাস্টিক কথাবার্তা বলে। বোমবাস্টিক, বোমবাস্টিক মানে কি? বাড়িয়ে বাড়িয়ে বলা, বাগাড়ম্বর করা, যা নয় তা বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু বলা, এটাকে বলে বোমবাস্টিক, মানে হচ্ছে বাগাড়ম্বর। কনভে, কনভে মানে কিন্তু দুটো অর্থ আছে, বহন করা। এই বহনের মধ্যে মানুষ বহন হতে পারে, বার্তা বহন হতে পারে, তথ্য বহন হতে পারে। কনভে। এক্সপ্লোর, এক্সপ্লোর এর অর্থ কি? আবিষ্কার করা, বের করা, বিস্ফোরণ হওয়া। আবিষ্কার করা, বের করা, বিস্ফোরণ হওয়া। হেডিং মানে কি? আই এম হেডিং টু ঢাকা, আই এম হেডিং টু কলকাতা। এই হেডিং মানে অগ্রসর হওয়া, আমি যাচ্ছি সেখানে, আমি সেখানে যাচ্ছি। হেডিং, হেডিং মানে অগ্রসর হওয়া। কম্পেনসেট, কোনো কিছু ক্ষতি করলে তার ক্ষতিপূরণ দেওয়া দরকার, এটা হচ্ছে কম্পেনসেট, মানে হচ্ছে ক্ষতিপূরণ দেয়া। কম্পেনসেটের অর্থ ক্ষতিপূরণ দেয়া। আর কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। কম্পেনসেশন মানে কি? ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। ভ্যালিড এই শব্দের অর্থ কি? আমরা অনেক সময় বলে থাকি এটি ভ্যালিড না, তাহলে ভ্যালিডের অর্থ কি? বৈধ, আইনসম্মত। ভ্যালিডের অর্থ বৈধ, আইনসম্মত। তাহলে ভ্যালিডিটির অর্থ কি হবে? ভ্যালিডিটি মানে কি? ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা, আইন সিদ্ধতা। বৈধতা, আইন সিদ্ধতা। ভ্যালিডিটি মানে বৈধতা, আইন সিদ্ধতা। ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি মানে কি? সুযোগ সুবিধা। ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা। ফ্যাসিলিটেট মানে কি? ফ্যাসিলিটেটের মানে হচ্ছে সুন্দর। কোন একটা জিনিসকে ফ্যাসিলিটেট করা মানে হলো সহজ করা, সহজতর করা, দুঃখ কষ্ট লাঘব করা। সহজ করা, সহজতর করা, দুঃখ কষ্ট লাঘব করা। ফ্যাসিলিটেশন, ফ্যাসিলিটেশন মানে কি? সহজীকরণ, সহায়তাকরণ। ফ্যাসিলিটেশন মানে কি? সহজীকরণ, লাঘবকরণ। একটি শব্দ আমরা বলে থাকি এমফাসাইজ। এমফাসাইজের মানে কি? এমফাসাইজের মানে হচ্ছে গুরুত্ব দেয়া নয়। এমফাসাইজ মানে গুরুত্ব দেয়া নয়, এমফাসাইজ মানে অধিকতর গুরুত্ব দেয়া, অধিকতর গুরুত্ব দেয়া। আর এক্সপিডাইট মানে কি? কোন একটা কাজের গতি বাড়ানো, কোনো কিছুর গতি বাড়ানো বা উন্নয়নের গতি বাড়ানো, এটা হচ্ছে এক্সপিডাইট। এক্সপিডাইট মানে হচ্ছে গতি বাড়ানো। ডিটেক্ট, ডিটেক্ট মানে কি? শনাক্ত করা।
ডিটেক্ট। ডিটেক্ট থেকে কিন্তু ডিটেকটিভ হয়। ডিটেক্ট মানে শনাক্ত করা, আর ডিটেকশন মানে কি? শনাক্তকরণ। ডিটেক্ট থেকে কি হয়? ডিটেকশন, যার অর্থ হচ্ছে শনাক্তকরণ। পার্ট 1 এর 2500 আমরা শেষ করতে চাচ্ছি যে শব্দ দিয়ে, সেটি হচ্ছে ক্যাটেগরাইজ। ক্যাটেগরাইজ মানে হচ্ছে বিভিন্ন বিভাগ শ্রেণীতে ভাগ করা। ক্যাটেগরাইজ মানে হচ্ছে বিভিন্ন বিভাগ শ্রেণীতে ভাগ করা। ভোকাবুলারি কিন্তু বিভিন্ন ক্যাটেগরাইজ আছে, আপনারা খেয়াল করবেন। যেমন আমরা এখানে দিয়েছি একটা ক্যাটাগরি ছিল আমাদের আপনার সাইলেন্ট ওয়ার্ড, তাই না? নানাভাবে ভাগ করা যায়, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ নানাভাবে ভাগ করা যায়, প্রয়োজন অনুযায়ী ভাগ করা যায়। যেমন রেসিপি অনুযায়ী আলাদা করা যায়, ওয়ার্ক প্লেস আলাদা করা যায়, মানে প্রফেশন আলাদা করা যায়, স্পোর্টস আলাদা করা যায়। তো সবকিছুতে চাইলে আপনি ক্যাটাগরাইজ করে শিখতে পারবেন, এবং সেটা ভালো মনে থাকার অন্যতম কৌশল হলো ক্যাটাগরি অনুযায়ী মনে রাখা। তো আমরা শেষ করছি ক্যাটাগরাইজ দিয়ে। ক্যাটাগরাইজ মানে হচ্ছে বিভিন্ন বিভাগ শ্রেণীতে